শীতের বেলা এত ছোট হয়ে গেছে যে সকালবেলা উঠতে একটু দেরি হলে আসলে কাজের অনেক ঝামেলা ও চাপ পড়ে যায়। তো আমি সকালে উঠে সব কাটাকাটি করে নিয়েছি, উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য আর কি সমস্ত ভিডিওটা করতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে মুরগির মাংস আর কচুর ডাঁটা রান্না করব আর কি। মুরগির মাংস একসাথে না, আবার কেউ ভাইবেন না, মুরগির মাংস রান্না করব আলাদা আর কচুর রান্না করব আলাদা। যাই হোক, তো আমি মশলাগুলো ভালোভাবে ঝাঁকানাকা করে কষায় নিচ্ছি, কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা মজা হবে। এই জন্য আমি ভালোভাবে মশলাটা কষে তারপরে মাংসটা দিয়ে দেব। আর অন্য চুলাতে আমি এদিকে কচু বসানোর জন্য মশলা রেডি করে ফেলেছি। তো ঝটপট করে রান্না না করলে ছোটোবেলায় একেবারেই সময় পাওয়া যায় না, ওই জন্য তাড়াতাড়ি রান্নাতে আর কি চলে আসা। ঘুম থেকে উঠে বললাম না আজকে দেরি হয়ে গেছে, সেভাবে নাস্তাও তৈরি করতে পারিনি, বাচ্চারা যা ছিল ঘরে তাই খেয়েছে। আর এদিকে এই যে কচু বসিয়ে দিয়েছি। আসলে ফেসবুকে যারা কাজ করে তাদের অনেকেই মানে ভালোভাবে দেখতে চায় না। আপনারা যখন সফল হবেন না, যতদিন পর্যন্ত আর কি সফল হবেন না, ততদিন পর্যন্ত আপনার পিছিয়ে অনেক লোক লেগে থাকবে। এই জন্য এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, টেনশন করারও কোনো প্রয়োজন নেই। কাজ দিবেন, ফেসবুক আপনাকে টাকা দেবে, আপনার সফলতা ফেসবুক দেবে। এই জন্য এত টেনশন করার কোনো দরকার নেই। একভাবে আপনি কাজ করতে থাকেন, কে কী বললো কে কী না বললো সেটাতে আপনাদের কিছু আসে যায় না। আপনি যখন ভাত পাবেন না তখন কিন্তু কেউ আপনাদের দিতে আসবে না, এটা মনে রাখবেন। আপনি একবেলা না খেয়ে থাকলে আপনাকে কেউ দেখতে আসবে না। এই জন্য কে বললো কি না বললো সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যার যার পার্সোনালিটি তার কাছে। কারণ আপনি কোনো খারাপ কিছু না করলেই তো হয়। হ্যাঁ, খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, ভালো দিকটা বেছে নিলে তো হয়। শুধু মানে সবসময় যে খারাপ বিষয়টা নিয়ে ভাবতে হবে এরকম কোনো কথা নেই। ভালো কিছু করেও কিন্তু ফেসবুকে কাজ করা সম্ভব। তো আমরা এই যে সামান্য রান্নাবান্নার ভিডিও দিয়েতে এই অনেক কিছু হয়ে যায়। অনেকেই আমাদের ফ্যামিলির অনেকেই আছে অনেক কথা বলবে, তাতে ওইগুলি আমি আসলে কান করিনি বলেই এত দূর আসতে পেরেছি। যদি এগুলো মাথায় নিতাম আসলে সম্ভবই ছিল না এত দূর আসা। অনেকেই বলছে এগুলো কেন করতে হবে, কেন নানা কথা, এটা ভালো কিছু না। আচ্ছা, যে যা বলে বলুক, এটা ভালো মন্দ এটা আমি দেখব। আমার হাজব্যান্ড যদি আমাকে হেল্প না করতো, বা হাজব্যান্ড যদি আমাকে মানা করতো, নিষেধ করতো, সে যদি খারাপ দৃষ্টিতে দেখতো, সেই ক্ষেত্রে আমি আমার এই কাজ বাধ্য হতাম বাদ দিতে। তো সে সেরকম কোনো কিছুই বলে নাই, সে এটাকে খারাপ দৃষ্টিতে দেখে নাই, এই জন্য আমি এত দূর আগাতে পারতেছি। আচ্ছা, যাই হোক, আপনারাও চেষ্টা করবেন যে কে কী বললো এগুলো মাথায় রাখার কোনোই প্রয়োজন নাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে। আর আমার এই যে কচু রান্নাটা অনেক মজা হয়েছিল, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম। আর এই যে তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।